দেখেছেন তো ছেলের কাণ্ডটা দেখেছেন? কি আর করা যাবে বৌদি, তোমার ছেলের ডিমান্ড, আর এখন তো দর্শকেরও ডিমান্ড, না বলা যাবে না। শ্রীভূমি, মাতৃঋণ কখনো শোধ করা যায় না, কিন্তু সেটাকে স্বীকার করা যায়। যেটা ডিঙ্কা করছে সেটাকে অন্তত সম্মান জানা। যাও বৌদি। শ্রীভূমি, মনে করো দ্বিধা রেখো না। আজ নিজের জন্য নয়, ডিঙ্কার জন্য যাও। He needs you today. মা খুব ভালো করে গান গাইবে। আন্টি, ডিঙ্কা তোমাকে স্টেজে দেখেছে, আমাদের যে কি আনন্দ হচ্ছে কি বলবো। দারুণ লাগছে আন্টি, তুমি কিন্তু ভালো করে গাইবে। হ্যাঁ, আমার তো নার্ভাস লাগছে। আমি গান টান প্র্যাকটিস করি না, হঠাৎ করে স্টেজে দেখে এত বড় একটা অনুষ্ঠান কি গাইবো কে জানে। খুব ভালো হবে, খুব ভালো হবে। অল দ্য বেস্ট, তুমি তো চিন্তা করো না। যাও। All the best. অল দ্য বেস্ট। যাও। কি বলবো বলুন তো, ছেলেমেয়েরা মাঝে মাঝে এমন অস্বস্তিতে ফেলে দেয়, তবে ওদের কথা তো সবসময় না বলা যায় না। ওর কথায় আমি স্টেজে এলাম ঠিকই, কিন্তু আমি অত ওর মতন গান টান গাইতে পারি না। কিন্তু হ্যাঁ, বাড়িতে একটু গুনগুন করে গান গাই, কয়েকটা অনুষ্ঠানে গেয়েছি ঠিকই, কিন্তু তাহলে এত বড় একটা অনুষ্ঠানে গাইবার মতন অভিজ্ঞতা আমার নেই, আর সাহসও আমার নেই। কিন্তু যাই হোক, ডিঙ্কা যখন বলছে তখন তো গাইতেই হবে। তবে গান গাইবার আগে আপনাদের সকলের কাছে একটা অনুরোধ, আপনারা সবাই আমার ছেলেটার জন্য একটু প্রার্থনা করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আমাদের কারোরই মন মেজাজ খুব একটা ভালো নেই আজকে। আমার ছেলেটার এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল, আপনারা প্লিজ একটু প্রার্থনা করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, ও যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে, আবার ঠিক মতন চলাফেরা করতে পারে, দৌড়োদৌড়ি করতে পারে। রোহিতদা অবশ্য বললেন যে এখন চিকিৎসার অনেক উন্নতি ঘটেছে, সুতরাং ডিঙ্কা ঠিক হয়ে যাবে। তবু আপনারা সবাই একটু প্রার্থনা করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আমি জানি আপনারা সবাই আছেন আমাদের পাশে, আমার ডিঙ্কার পাশে। সেই জন্যই তো এত সহজে আপনাদের সব কথাগুলো বলতে পারলাম। ধন্যবাদ। কি গান গাইব? যা ইচ্ছে গাও মা, মনে করো না এই মঞ্চটা তোমার। সত্যি তো, একদিন যদি সঠিক সময় সুযোগ পেতে এই মঞ্চটা তোমারই হতো। গাও।
দেখলেন তো আমার মা কেমন গান গায়? আমার মায়ের গান নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমি জানতাম ভালো লাগবে। এবার আমি সেই মানুষটার কথা বলবো যার কাছে আমি চির ঋণী, আমার চির সখা, আমার আত্মীয়, পরম আত্মীয়, অর্ণা। অর্ণা আমার জীবনের সমস্ত দুঃসময় আমার পাশে থেকে আমার হাতটা শক্ত করে ধরে রেখেছে। ওর সাথে আমার ধন্যবাদের সম্পর্ক নয়, তাই ধন্যবাদ জানিয়ে অর্ণাকে আমি ছোট করব না। আমি শুধু তোকে একটা কথাই বলতে চাই অর্ণা, তুই চিরকাল এরকমই থাকিস, ঠিক যেমন আছিস তেমন। মঞ্চে এমন একটা আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছে যে আমরা সবাই বাকরুদ্ধ হয়ে গেছি। কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানের একটা প্রথাগত শেষ থাকে, একটা শেষ করতে হয়। এই অনুষ্ঠান এতটা আবেগঘন একটা অনুষ্ঠান, সেটা আমাদের মনের মণিকোঠায় একটা স্থায়ী জায়গা করে নেবে, এই বিশ্বাস তো আমরা রাখতেই পারি। আর এই বিশ্বাস নিয়েই আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। এক্সকিউজ মি, আমি কিয়া সেনগুপ্ত, আমি প্রত্যুষ সেনগুপ্তর ওয়াইফ। আমি কিছু কথা বলতে চাই। একটা সুখবর আছে। কিয়া সেনগুপ্ত, উনি প্রত্যুষ সেনগুপ্তর স্ত্রী, নিজে থেকেই এসেছেন, কিছু কথা বলতে চান। তো আমরা ওর কথা শুনে নিই। নমস্কার, আমি কিয়া সেনগুপ্ত। আমি জানি আপনারা সবাই প্রত্যুষের গান শুনতে খুব ভালোবাসেন। আমিও একসময় প্রত্যুষ সেনগুপ্তর গান শুনতে খুব ভালোবাসতাম। তখন আমি প্রত্যুষকে যদিও খুব দূর থেকে দেখতাম, কিন্তু যত কাছে এসেছি তত প্রত্যুষের গুণগুলো ছাপিয়ে দোষগুলো আমার কাছে বড় হয়ে উঠেছে। আশা করি আপনারা বুঝতেই পারছেন তখন ভালোবাসাটা আর আগের মতন থাকে না। আর সেই প্রমাণ কিন্তু প্রত্যুষ সেনগুপ্ত নিজে এই মঞ্চে দিয়েছেন। তিনি তার মাকে মঞ্চে ডাকলেন, গান গাওয়ালেন, তার বান্ধবী অর্ণা চ্যাটার্জিকে আপনাদের সবার সাথে পরিচয় করালেন। এদিকে এই প্রেক্ষাগৃহেই তার বাবা উপস্থিত আছে, তাকে কিন্তু একবারও ডাকলেন না। আমি প্রত্যুষ সেনগুপ্তের বিবাহিতা স্ত্রী, আমার সাথে কিন্তু আপনাদের কারোর পরিচয়ও করালেন না, আমাকে কিন্তু ডাকলেনও না, কিন্তু বান্ধবীর সাথে পরিচয় করালেন। এতেই বোঝা যায় যে তার বান্ধবীর সাথে সম্পর্কটা ঠিক কি বা কতটা ঘনিষ্ঠ।